বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা? ডাকতেছে, হরিণী আয়। কি দুঃখ তোর? কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছি, পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি, আমার শিকারী জাল দিয়ে ধরে ফেলাইছে হুজুর, আমার তো বাচ্চা দুইটা না খায়া মারা যাবে হুজুর, মনে হয় আদা মরা হয়ে গেছে হুজুর, আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন, আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব। হুজুর দিবেন কি? রাসূল বলেন ঠিক আছে। নবীজি জালের পেঁচ খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে ছাইরা। হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকারী এদিক দিয়ে আইসা পড়ছে। আইসা জিগায় আমার হরিণ কই? হরিণ ছাইরা দিছি। আরে কোন কি আমি হরিণ ধরলাম ছাইরা দিলেন আপনি? কয়টা চিন্তা করিস না, হরিণ কিছুক্ষণের মধ্যে ফিরে আইব। শিকারী হাসে, কি আশ্চর্য, ধরতে পাই না হরিণ আবার ছাড়লে ফিরে আইব, এটা কথা কইলেন? আচ্ছা আপনাদের ধারণা কি যেই নবী হরিণ ছাড়ছে হরিণ আইব কিনা? কেন আমরা না চিনলেও হরিণ এই নবীরে শিকারী আশ্চর্য হই আমার নবীরে দমক দিতেছে। আমার নবী বলেন শিকারীরে দমক দিস না রে, যতক্ষণ পর্যন্ত তোর হরিণ না আসবে আমি নবী এই গাছতলা ছাড়বো না। চিন্তা করিস না। হরিণী দৌড়ে যাইয়া বাচ্চাদের সামনে হাজির, চোখের পানি ছাড়তেছে। বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কান্দো কেন গো মা? হরিণ কোনো কথাই কয় না, খালি কান্দে। বাচ্চারা বলেন মা কেন কান্দো? অবশেষে হরিণ বলতেছে বাচ্চারা রে শিকারীর হাতে বন্দী হয়ে গেছি রে বাচ্চারা, দুধ খাইবিনি খা, আমারে মা বলে ডাক দিবিনি ঢাক, জীবনের স্বাদ মিঠাইয়া দে মা কইয়া ডাক দিয়া দে, মারে জীবনের শেষ দেখা দেখা দে রে, দেরি করিস না, রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য, একটা টান দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি, দেরি করিস না, দুধ খাইবিনি খা রে সন্তানেরা, মা কইয়া ডাকবিনি রে ডাক, আর জীবনে দেখা হবে না। বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন, এ কথাই একজন আরেকজনকে বলে ও শোনো, এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা, মা বলে আমার নবীর হাতে রশি লাগাইছে, এই বেয়াদবি মা করেছে, জীবন দিব রে মার দুধ খাইব না। আল্লাহু আকবার। বাচ্চা হরিণ হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। নবীর যারা চিনেছে, নবীর পক্ষে যারা গিয়েছে, বলুন তাদের সমস্যা আছে না দূর হইয়া গেছে? কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন। ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে, একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে, এ মার দুধ আমরা খাইতাম না। দুইজন অভিমান করে বসে আছে, মার কাছে আসে না, কথাও কয় না, মা বারবার ডাকে সন্তানেরা রে আয় দুধ খায়া দে, চোখের পানি ছাড়ে আর ডাকে, বাচ্চারা বসে জবাব দেয় মা এত হারামি মা তুমি, এত নিষ্ঠুর মা তুমি, আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুঝে রশি লাগাইছো, তোমার মতো বেয়াদব মার দুধ আমরা খাইতাম না। মা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা না আনবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না। কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না, কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে, শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরিণ আইনা দেন। এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব, তোমার বেয়াদবির ক্ষমা আনবো। বাচ্চা দুইটার সঙ্গে করে হরিণী আসতেছে, কাছাকাছি আসার পর নবীরে ধমক দিতেছে, হরিণ দূর থেকে ডাক মারছে, রে শিকারী তোর পায়ে ধরে আমার নবীরে ধমক দিস না রে, আমার নবীর ধমক আমি সইতে পারি না রে। আল্লাহু আকবার। আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না, আমরা উম্মত হইয়া কেমনে সইলাম গো। হরিণ ডাকতেছে শিকারী রে ধমক দিস না রে, আমার নবীরে ধমক দিস না, পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি। শিকারী পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা, তখন দুইটা বাচ্চাও সাথে মোট তিনটা দেখা যায়। হরিণ দেখে আর কিছু কয় না, বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখ
দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে। হুজুর, হুজুর গো, আমার মা বেয়াদবি করেছে হুজুর, আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি, আমার মার বেয়াদবির ক্ষমা দেন। যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন গো, আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাবো না। আমার নবী ডাকে, শিকারী রে বল এবার হরিণ কোনটা নিবি? বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি? না, যেই নবী হরিণ ছাড়লে হরিণ আসে সেই নবীর নিবি। শিকারী একবার নবীর দিকে চায়, আবার হরিণের দিকে চায়, আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারী একটা চিৎকার মাইরা ডাক মারছে, হুজুর আর আমার হরিণের দরকার নাই গো, যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে গো, আমার সেই নবীর দরকার। হরিণ ছেড়ে দিলাম, আপনি নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম। আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়, কিন্তু আমরা পারতেছি না। বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই, আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই। কিভাবে যাবেন আসুন আগে বাড়ি। আপনাদের কষ্ট হইতেছে ভাই সাহেব? নবীর জন্য কষ্ট করতে মন চায় না? কেন কষ্ট করবেন না? আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চায়। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিরানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব।
এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে ছোট কাল থেকে, নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাটি দা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতাছে। কয়, শুনেন বাবারা, এক জাতের আলেম বাইরিছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোনো প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো, নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগায়। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেয়? কোন নবীরে মাটি দা বানাইছে? নাউজুবিল্লাহ কান্না। নবীরে মাটি দা বলে বানাইছে? আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন, এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর, এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির 2 মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী। যে মৌলবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও পড়ছে উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর, আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলামটারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী, যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে। আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো তোমার। ওই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপা মারতো, আর এই নবী আয়া তোমরার দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি
এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। বিবি গো, তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে, বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন, কেন জানি গো, আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই, চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে, মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন, রে সন্তান, আয় আমার আদুরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই, গোসল করাই, কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে, জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীরে চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপাই চলে গেছে। দাহিয়া কালবি, পাত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি, নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? আমারে মাইরো না, আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানের মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথরগুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন, পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন, আমি যতদূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম, এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বিবি গো, আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল। হুজুর আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না। হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে, আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা, যদি আমার নবীর পক্ষে আসতে পারো, দেখো না পুরস্কার কি আসে। বলতেছিলাম, নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে ঘোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে, একটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা
আশায় আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারপাশে দাঁড়ায় গেছে যুবতীরা। আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম। রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও, এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দেব। পারবা না দিতে? একটু পরে গো, আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে। যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে খানে কাবার চারপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জব করা যাবে না রে। আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ। আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজ কামে গেলে কাজ কামে বিপদ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে? আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন। কেন বিপদ হবে? মা বোনেরা, তোমার মতো মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম, নিজের জীবন দিতে রাজি, আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না। ডাকতেছে, দেওয়া হবে না। আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহর নাম আসলো না, 100 উটের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানায় কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন। আদায় হয়ে গেল। এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ। 19 বছরে পৌঁছলে নওফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে, কি আব্দুল্লাহ রে, তোর পায়ে দড়ি, তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো, তোর ঘরে নি তুইলা নিব। ও আব্দুল্লাহ, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, কেউ নাই, আমি মাত্র আছি। আব্দুল্লাহ রে, কথা দিলাম রে, আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব। আব্দুল্লাহ, তোমার কপালে যা দেখি রে, নবীর আশায় আমি সব ডাইলা দিব। কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে। কয়জনের প্রস্তাব শুনবে? অবশেষে লম্বা ঘটনা। মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জোহরি। এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে। দোস্ত আছো বাড়িতে? তোমার না ছোট্টকালে একটা মেয়ে দেখছিলাম, যে মেয়েটা খুব সুন্দরী, মেয়েটার নাম ছিল আমেনা, মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো? না, বিয়ে দেই নাই। তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর, তোমার মেয়ে আমেনা খুব সুন্দর, চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ মা আমেনা যেই রাত্রে জুমার রাত্রে বাসর ঘরের মধ্যে গিয়েছিলেন, আমেনা বলেন, আমি দেখি খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে, আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছে। আমিনা বলেন, একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ঢুকছে। কি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এবার আব্দুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া আসতেছে। নওফেলের মেয়ে মরিয়ম 2 দিন 3 দিন হয় আব্দুল্লাহরে দেখে না, কলিজা মানে না। হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে, দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহরে দেখা যায়, কিন্তু আগের আব্দুল্লাহ তো না, ব্যাপারটা বুঝি না। বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আব্দুল্লাহরে ঘরে নিত। আজকে ডাক দেয় না, নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে। মাবুদ, মনের আশা বুঝি পুরা হইল না। খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়া ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না? ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না, যা দেখে আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি।
নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপর হইয়া পরে পরে কাঁদতেছে। আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ সত্য করে কো, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো তোমার জীবন ধন্য হইয়া গেছে। আব্দুল্লাহ আমি যে তোমারে প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমারে দিতাম বলেছিলাম কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে। নবীর বাবার নাম মায়ের নাম ছিল, এমনকি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ। তোমার বিবি হইয়া আমি রাহমাতাল লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ কসম খাইলাম রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না, আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ বলেন, ও মরিয়ম আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি, মনে বড় আশা ছিল হইতে পারলি না, তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না। হাসরের জমিন যেদিন কায়েম হবে, ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যদিও কালিমা পড়ে নাই, যদিও এই যুগে আসে নাই, যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই, শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কালিমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, মুসলমানও হয় নাই, তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে দিবে? হাসরের দিন বিচারের কূট বসে আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে আমার মরিয়ম কই, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও। তখন ডাক দিবেন ফেরেশতারা, মরিয়মকে, মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। হাসরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জড়ো হবে, ফেরেশতারা পড়বে বিপাকে, হারে কয় কি আল্লাহ আপনি কোন মরিয়মের কথা কইছেন? এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন, আরে না এই মরিয়ম না তো, ঈসা নবীর মা মরিয়ম কই দেখ। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন। ঈসা নবীর মা কই? আমি। আপনি জান্নাতি হবেন, যান আপনি জান্নাতে যান। অন্যান্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে, ঠোঁট দুইটা ভাঙতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে, যা আমি আজকে ঈমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, কালিমা বুঝি না, এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা? পড়ছে, পড়ছে। রে ফেরেশতারা মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে, আমি সবাইকে আজকে মাফ করে দিলাম। নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। ভালোবাসার পুরস্কার কত, আসুন আরো সামনে বাড়ি। কষ্ট হইতাছে আপনাদের? নবীর জন্য কষ্ট করবেন না, কষ্টটা কার জন্য করবেন? আল্লাহু আকবার। আসুন না আগে বাড়ি। ছিলাম এই নবীর ভালোবাসায় যারা বসে আছো গো, পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে, আর একটু অপেক্ষা করুন, বাজেট ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে ঘোষণা
ঘটনা হবে এই তো সামনে আসতেছে। আল্লাহ সিস্টেম করেছেন, আমি রাব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর, আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই, আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আমার বন্ধুর নামে 12 ঘন্টা। আমার আল্লাহ কিভাবে মিলাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজের নামে শেষেও রাব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে নামে নামে মিল থাকলে কি কয়, কি কয়? মিতা, মিতা কয় না, মিতা কয়, দুস্থ কয়, বন্ধু কয়। নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয়। কি রে এই মিতা পাইলে কই? আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি, তোরা কি হে বন্ধুত্ব করছস? রে কর না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে। রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে। হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার কান। মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তার শিব নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমেনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমেনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোন মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? নবীর জন্য। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ কান্না। আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার কান্না। সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো? না। প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি? মক্কা নগর স্টেজটা মক্কা নগরে বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয়, মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। যেরকম না সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? অক্ষরের মা, এই মার নামের পায়ের নিচে, এই মায়ের পায়ের নিচে জান্নাত। এটা কেমন মা, কেমন নাম, এটা বোঝা দরকার। আমার আল্লাহ বলেন, এই দুইটার মধ্যে আমি আল্লাহ আছি রে, আমারে খুঁজতে হবে না। এই দুইটা যদি পরিষ্কার করতে পারো, আমি আল্লাহ তোমার পাশে পাশে থাকবো। কারণ এগুলি তো করেছি আমি, এর মধ্যে আমারে পাই। কয় না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। কবি কয় না, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের। একটা বাচ্চা শিশু, সেও তো পিতা। কি বলেন? পিতা না কেন? সে যার পিতা হবে, ওই শিশুরা তো তার অন্তরে ঘুমিয়ে আছে। আমার এক চাচা আছে, খুব কিশোর, আমাদের দেখলেই রাহে কাহাবাই লাগি, চাচা ডাহে কাহাবাই, কাকা লাগি কাকা ডাকবো, আবার সাথে ভাইও ডাকে। আমার দেখলেই কো কাহাবাই কেমন আছো? কাহাবাই বেটা বিয়াকুবের বেকুব। আমি কাকাও লাগি আবার ভাইও লাগি, এটা কোনটা? কই মিয়া বুঝা লইছেন না তো? কি আপনি তো কাকা, আপনার মধ্যে আমার ভাই আছে না? অর্থাৎ আপনার ছেলে হইলে আমার ভাই হবে না? আমি তা তো হবে, এই জন্য তো কাহাবাই ডাকি। কাহার মধ্যে যদি ভাই থাকে, মার মধ্যে যখন জান্নাত, জান্নাতটা কার? আল্লাহ বলেন, এই জান্নাতের মধ্যে আমি। কাহার মধ্যে যদি ভাই থাকে, তাইলে আমার
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের ভিতরে কি আছে? আরো জোরে কোন কি আছে? আল্লাহ বলেন খুঁজা দেখো না, রাসূলের ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, খুঁজা দেখো না। বলুন বলুন, নবীজি বলছে কার পায়ের নিচে জান্নাত? নামাজ পড়েন, মার সাথে সম্পর্ক ভালো না, নামাজে কাজে আসবে? রোজা রাখছেন, হজ করতে গেছেন, এক হাদি সাহেবের জীবনীতে পাইলাম উনি 40 বার হজ করতে গেছে। 40 বার। কয়বার? চট্টগ্রামের মানুষ আসলে এরকম বড় লোক আছে না, বছর বছর হজ করে, 40 বার হজ করে আরাফাতের মাঠে খুব কান্নাকাটি করে। রাসূল বলেছেন আরাফাতের মাঠে যার পাও রাখছে তার গুনাহ মাফ হইছে না এমন যদি কেউ ধারণা করে সে সবচেয়ে বড় গুনাহগার। আরাফাতের জমিনে পাও দেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু 40 বারের মাথায় খুশির কান্দা কান্দে, ইয়া আল্লাহ গো 40 বার আমি হজ করেছি। আমার আল্লাহ বলেন তোমার হজ দেখেছি, কবুল করি নাই। হ্যাঁ, 40 বার হজ করলাম, দেখছেন কবুল করেন নাই। কেন কবুল করেন নাই? কারণ জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে একদিন তোর মার সাধারণ একটা ব্যাপার, সাধারণ একটা জিনিস লইয়া মার সাথে কথা কাটাকাটি করে একটা লাঠি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিস। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাইটা গেছিল। আমার কাছে বিচার জানাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাজি 40 বার গেল, 40,000 বার যদি হজ করো রে, একটা হজও আমি আল্লাহ কবুল করব। আবার রাসূল বলছে উম্মতেরা রে, তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো এই উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকারে, বাবার চেহারার দিকে তাকাও। মায়ের নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো, বাবা যদি খুশি হইয়া যায়। মারে যদি মা কইয়া ডাক মারো, মা যদি খুশি হইয়া যায় রে বাবা যুবকের দল। আমার নবী বলেছে মায়ের দিকে মায়ের নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো, মা যদি খুশি হয়ে যায়। আবার রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব পায়া গেছো। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই, বারে বারে ডাক দেই, রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সওয়াব তুমি পায়া যাইবা। আজকে এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই। মিয়া কি করে দেখেন না, আপনাদের এলাকায় হয়তো বা এরকম নাই, না থাকাটাই ভালো। দোয়া করি না হোক। আমাদের এলাকায় এরকম কিছু আছে। একটা ছেলে হয়েছে, খালি একটা ছেলে হওয়ার পরে ছেলেটার বাবা মারা গেছে। এরকম হয় না অনেক সময়? মা বাচ্চাটারে কোলে লিয়ে কান্দে, প্রভু আমার এই বাচ্চাটা জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না। একটু বড় হইলে তো জিগাইবো মা আমার বাবা কই। আমিও যদি বাচ্চাটার পাশে না থাকি, বাচ্চার দুঃখটা কে দেখবে? এই একটা বাচ্চার দিকে তাকাইয়া মা বিবাহ বসলেন না। মাটা একটু আরবি লেখাপড়া জানতো, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ায়, বাসায় বাসায় কিছু পয়সা রোজগার হয়, এর বিনিময়ে এই হাদিয়া দিয়া বাচ্চাটাকে লালন পালন করে মাশাআল্লাহ একবারে বড় করেছে। বিবাহ করাইছে, একটা শ্বশুর বাড়ি যায় 2 দিন পর পর। মা একদিন জিগায়, বাবা আব্দুল খালেক তোমার শাশুড়ি শ্বশুর তোমারে কেমন আদর করে বলো তো? ছেলেটা বলে আম্মু আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে। বাবা বাবার আদর পাও নাই বিদায় একটা শ্বশুর দেখে তোমার বিয়া করাইছি আদরের জন্য। আদর ঠিক মতো করে তো? করে তো। কেমন আদর করে বাবা কও তো? আমি মা খুব খুশি হব তোমাকে আদর করলে, তুমি তো বাবার আদর পাও নাই। ছেলেটা কই আম্মু কত আদর করে বলবো, তুমি নি আবার কষ্ট পাও? কয় না কষ্ট পাবো কেন, আমি তো খুশি হব। কয় তোমার চেয়ে অনেক বেশি আদর করে। মা কষ্ট পাইছি নি? হাই হাই
সব শেষ করে দিলাম আমি। আমার চেয়ে বেশি, মার চেয়ে বেশি দরদি আদর পৃথিবীতে কেউ করতে পারে? দুনিয়াতে মার চেয়ে আপন নাই, কবর মিজান হাসর ফুলচিরাতে নবীর চেয়ে আপন নাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধু কোথায় রে? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। জিবরাইল বেরিয়ে যাবেন আমার নবীর তালাশে, ঘুরতে 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 যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিবরাইল ডাকবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। আমার নবীর জবাব দিবেন না, আবার ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। নবী জবাব দিবেন না। তিনবারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল দেখবে আমার নবীজির দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইলকে চিৎকার মারবেন ইয়া রাসূলুল্লাহ চোখের দুইটা সাইড কালো কেন, আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন জিবরাইল লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছি, মদিনার রওজায় শুয়ে শুয়ে রে জিবরাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রওজার মাটি কাদা হইয়া আমার দুই পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন জিবরাইল রে আমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল বলবেন ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে, আবার প্রশ্ন করবে জিবরাইল রে আমার উম্মত নি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিবরাইল, না জানি আমার বিচার আমার উম্মতের বিচার না জানি রে আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়া যাই আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও, কথা দিলাম গো তোমার একটা উম্মতই আমি জাহান্নামে দিব না। মাথা উঠাও, তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন প্রভু গো জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই? হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও, আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন বন্ধু গো হিসাবের খাতা কেন আপনার কাছে দিব? মাবুদ আমাকেও জানতে দিব না, তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দয়ার নবী মায়ার নবী ক্ষান্ত হবেন, একটু শান্ত হবেন, দৌড়াদৌড়ি করবেন। আমার উম্মত গুলো কই? উম্মত গুলো একসাথে জমায়েত করবেন। আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে বলবেন বন্ধু গো এবার আপনার উম্মতের বিচার শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবেন, আমার উম্মতের সামনে আমার উম্মতের বিচার আমি সইতে পারবো না, তুমি কি বিচার করবা গো? আমি নবী সামনে দাঁড়াইলাম, বিচার করো। আমার আল্লাহ বলবেন বন্ধু আসো তোমার উম্মতের বিচার করব। বিচারের কোঠে যাইয়া কাছাকাছি হলে আপনারা দিন ডেকে ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ উপায় নাই, বিচারের জন্য আইসা পড়ছে। আমার আল্লাহ বলবেন না বন্ধু কান্নাকাটি করবেন না, আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। কি সহজ করবেন? আপনার উম্মতেরা নামাজ পড়েছে হো, রোজা রেখেছে না খাইয়া হো, তাইলে এখন আপনার উম্মতের না খাইয়া যখন রোজা রাখছে এখন আপনার উম্মতের খানার টেবিলে আগে বসাইয়া দেন। আপনারা খানার টেবিলে বসবেন, একটু খাবেন, আবার টেনশন করবেন না জানি কি বিচার হয়। আমার নবী বলবেন খারে আমি রাসূল থাকতে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন বন্ধু গো কিসের কান্দা কান্দো? আমার উম্মতেরা খায় না বিচারের ভয়ে। আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমার উম্মতের বিচার আমি খানার মধ্যে শেষ করে দিলাম। সেই নবীর উম্মত হইয়া আজকে রাত্র কাটাইয়া দিলাম। কত পুরস্কার আমাদের জন্য বাজেট মনাজাতের মধ্যে টের পাবেন। আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। মা দুঃখিনী বড় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা গো এ কি বললি, আমার চেয়ে বেশি আদর কি তোরে কেউ করে? আমার শাশুড়ি করে, আমার শ্বশুর তো করে। আচ্ছা আচ্ছা যাও যাও। শ্বশুর বাড়িতে গেলে দুইজনে মিলে পরামর্শ দিলেন জামাই বাবু শোনো,
তোমার আম্মু কি করে? কয় কোরআন শরীফ পড়াই, বাড়ি বাড়ি হাদিয়া পায়, কত টাকা, আমার খরচ চালাই। দুজনে পরামর্শ দিলেন, তোমার আম্মু তো বাড়ি বাড়ি ভিক্ষা করে মিয়া, আর শ্বশুর বাড়ি যাইয়া আয়সা এটা কো তোমার আম্মু তো ভিক্ষা করে, আর বাড়ি থেকে যাইতে দিও না, তোমার কলঙ্ক হবে, তাই নাকি? বাড়িতে যায় কয়, মা তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো? কে বলছে? শ্বশুর শাশুড়ি বলছে, আরে বাবা আমি তো কোরআন শরীফ পড়াই, সর্বোত্তম কাজ। কয় না, তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো, আজ থেকে নিষেধ দিলাম, বাড়ির থেকে বাহির হইতে পারবা না, যদি বাহির হও তোমার ঠ্যাংগুলি ভেঙে দিই। এই বাঙালি আছে না বাংলাদেশ? মা কই, বাবা কালকে আমি একটা লোকের কোরআন শরীফের সবক দিব, কথা দিয়ে আসছি, কালকের পরে আর আমি যাব না। যত নামাজ তুমি পড়ো না কেন, এই মার সাথে যদি সোজা পরিমাণ বেশ কম কোনো ব্যবহার হয়ে যায়, তোমার সকল নামাজ বরবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে যেতে পারবো না বাবা, কালকে গিয়ে আর যাব না, কোরআন শরীফের সবক দিব তো। না যাওয়া নিষেধ, কিন্তু মা নিষেধ মানলেন না, কথা দিয়ে আসছে তো। কালকে যে কোরআন শরীফের সবক দিলেন, দুপুরে কিছু খানা খাইলেন, নতুন একটা কাপড় পরে মা খুশিতে বাড়িতে ঢুকতেছে। যুবক ছেলেটা খবর পাইছে, মা গেল একটা লাঠি নিয়া, একটা গজারি ঢাল মজবুত একটা লাঠি নিয়া উঠানের কিনারে দাঁড়ায় রয়েছে। মা যেই খুশি মনে উঠানে বাড়ির ভিতরে ঢুকছে, এত জোরে গজারি দিয়ে আঘাত করেছে, কোমরের হাড়টি ঠাস করে ভেঙে গেছে। দক্ষিণী মা ডান দিক তাকাই, বাম দিক তাকাই, কেউ নি দেখছে, ছেলে মারছে, মা কারো কাছে বলবে না। হঠাৎ করে দেখে দুইটা মহিলা দৌড়ায় আসতেছে, এ কি করলো গো, এ মায়ের গায়ে কিভাবে আঘাত করলো, যেই মা এত কষ্ট করেছে আমরা দেখেছি। কাছাকাছি আসলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মহিলারা, রে আমার হাতটি ভেঙে গেছে রে, আমার জীবনের স্বাদ মিটা গেছে রে, আমি হাঁটতে পারি না, বসতেও পারি না রে, দাঁড়াইয়া থাকতে পারি না, আমার বিছানায় শুয়াইয়া। দুইটা মহিলা ধরে ধরে বিছানায় শুয়াইয়া দিল, ব্যথায় অস্থির চিল্লাইতেছে, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল না। রাত্র 12টা বাজে গেছে, মা কান্দে, ও আদুরের সন্তান, আঘাত করেছো দুঃখ নাই, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিলা না, তাও দুঃখ নাই। রাত্র 12টা বাজে, একবারে যদি আমি মায়ের পাশে আসি, আমার মা কইয়া ডাক মারতি, একবার আমার কাছে আইসে আমার মা কইয়া যদি ডাক দিতি, আমার সকল ব্যথা দূর হইয়া যাইত। আসলো না, ডাক দিল না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, 2 বছর, 3 বছর, 4 বছর পার হইয়া 7টা বছর পার হয়ে গেল, একদিনও মার কাছে আসে না। যে জায়গায় আঘাত করেছিল, চিকিৎসার অভাবে ওই জায়গাটা পচে গেছে, হাড্ডি পয়সা, গোশত পয়সা, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বড় বড় টিরা পিরকা পড়ে গেছে। মা মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কান্দে। পাড়া প্রতিবেশীরা, রে আমার বাবা কই, আমার বাবারে বলো না, আমার একটা জীবনের শেষ দেখা দিয়া আমার একটা মা বলে ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দিত। বুঝাইলে কিন্তু কই বুঝ মানে না। অবশেষে এলাকার চেয়ারম্যান সাহেবকে খবর দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আমি মা, দুঃখিনী মা, একটা সন্তানের দিকে তাকাইয়া সব শেষ করে দিয়েছি। আপনারা তো জানেন, আমার পোলার একটু কইবেন, আমার একটা মা পেয়ে ডাক দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিত, আমি বাঁচবো না, সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ ঘরের কাছে আসতে পারে। দরজার কিনারে বসে বসে মানুষ দেখে ডাকে, মানুষ আসে না। আচ্ছা কি করব, আপনি কি বলবেন? চেয়ারম্যান সাহেব কয়, ঠিক আছে। ডাইকা বলতেছেন, আব্দুল খালেক, এদিকে তোর মারে বলে মা তুই ডাক দিস না, তোর মা খুব কষ্ট করছে তোর জন্য, আমি তোরে একদিনের সময় দিলাম, কালকের মধ্যে যদি মা তুই ডাক না দেস, তোর ইউনিয়ন কাউন্সিলে গাছের মধ্যে ঝুলাইয়া তোর চামড়া ছিলাম। খালেক কই, মা বুঝি বিচার দিচ্ছে আমার চামড়া সিলাইবেন কালকে? আজকে রাতে তো আমি মারে রাখতাম না। জি জি, মেজাজ গরম, বাড়িতে যাই না, রাত্র 10টা বাজে।
11টা বাজে বাড়িতে যায় না, 12টা বাজে যায় না, 1টা বাজে বাড়ির দিকে রওনা হয়েছে। বলুন একটাই হোক আর দুইটাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কে দরজা খোলা রাখে? আর জোরে বলেন না কে? দুঃখিনী মা, সন্তান তো কোনোদিন মা বলে ডাক দেয় না, মার খোঁজ খবর নেয় না, তারপরেও মা দাঁড়াইতে পারে না, দরজাটা খুইলা বইসা রইছে। 1টা বাজে, কেন বাবা আসামি মার পাশে, আমি মরে যাব, সবাই ঘুমিয়েছে, আমার একটা মা বলে ডাক দে, কেউ শুনবে না, শুধু আমি শুনবো, কেউ শুনবে না, আয় আমার একটা মা বলে ডাক দে, আমার কলিজা ঠান্ডা করে দে, আমি মরে যাব। নিষ্ঠুর যুবক জবাব দেন, তুই কি এখনো মরস নাই? কবে মরবি? বিচার দিছস আমারে মায়ের খাওয়াইতি? মা বলেন না, মায়ের খাওয়ানোর জন্য নয়, একটা মা ডাক শোনার জন্য। আমার সকল ব্যথা দূর হয়ে যাবে, আয় আমার পাশে আয়। আসতেছে সন্তান মায়ের পাশে, মা ভাবতেছেন আমাকে বুঝি মা বলে ডাক দিবে। একটা দরজার পাট খোলা ছিল, মা 2টা দরজার পাট খুলে দিয়ে বড় আশা লইয়া গো একটু সামনে বাড়ছে, মা দাঁড়াইতে পারে না, পচা গুস্ত কোমর ওই দিক হাত দি পচে পোকা পড়ে গেছে। নিষ্ঠুর যুবক মার পাশে এসে মা 2টা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়, কাছাকাছি আইসা রে। মা দরজার পাশে বসা ছিল, এত জোরে একটা লাথি মারছে, মা চিৎ হইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে যায়। তারপরও মাকে পায়ে ধরে শেষরাইয়া বাড়ির পাশে একটা নদী ছিল, কাদা পানির মধ্যে ফেলে দিছে শীতের রাতেরও। মা ডাকতেছে, মাবুদ গো আমি তো মরে যাব, আমার দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিল। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না। বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় আওয়াজ দিছে, বিবি কই কে? আমি। দরজা খুলো। এত রাত্রে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা, কি করো? তার 1 বছরের বাচ্চা ছেলে ছিল, দেখে তার বিবি বাচ্চাটা খুলে 2 গালে চুমাই দিয়েছে। ময়না ঘুমাও না আব্বু, ঘুমাও না বাবু, ঘুমাও না। 1টা বাজে এখনো ঘুমাইতা না? যুবক জাগাইয়া দেখে 1টা বাজে তার বিবি 1 বছরের বাচ্চার গালে চুমাই। বিবি গো 1টা বাজে বাচ্চা কি ঘুমাইছে না? একবারও ঘুমায় না, খালি চায় থাকে, ঘুমায় না, কি যেন বলতে চায়। 1 বছর বয়স, বাবু ঘুমাও না। যুবক দেখতেছে 1 বছরের বাচ্চা, 1টা পর্যন্ত মা কুলে লইয়া 2 গালে চুমাই। এবার মনে মনে ধারণা করতেছেন, তাহলে আমার মন বলে রে, এই বয়সে বুঝি আমার মা 1টা বাজে আমারও 2 গালে চুমাইছে। বিবি 1টা বাজে সন্তান কুলে লইয়া 2 গালে চুমাও, মা কি এই করে? 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি জিগাই, কান্দো কেন? ও বিবি কান্দি, আমি দি আমার এই মার লাথি মাইরা নদীর কিনারে ফালাইয়া দিয়েছি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী যাও গো, ঘর থেকে বেরিয়ে যাও, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। এ বাবা যেদিন দুনিয়াতে আসবি 3 দিন আগে থেকে ব্যথায় অস্থির, মাঝে মাঝে একটা চিল্লানি মারতাম, মাঝে মাঝে মন চাইছে গলায় দাও লাগাইয়া দিতাম, মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কলিজা শুকাইয়া গেছে, জগের পর জগ পানি খাইছি। বাবা যেদিন দুনিয়ায় আসছে একটা লাথি মারছে, জিহ্বা বাহির কইরা 3 ঘন্টা বেহুশ হয়েছে। হ্যাঁ স্বামী, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। মার গায়ে লাথি দিয়েছো, তোমার মতো স্বামী আমার দরকার নাই, ঘর থেকে বেরিয়ে যাও। এবার যুবকটা গর্তে বাহির হইয়া ডাক মারছে, মাবুদ গো তোমার নবী যে বলেছে মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝেছি এই মা 1টা বাজে যদি সন্তান কোলে লইয়া 2 গালে চুমাইতে পারে গো, এই মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝে ফেলেছি মা গো, 1টা নয় 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। মা মা কইয়া ডাকতে ডাকতে নদীর কিনারে যাইয়া ডাকতেছে, মা মা তুমি মইরো না, মা তুমি মইরো না, তোমাকে 1টা নয় 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। আজকে বুঝেছি কোন মার পায়ের নিচে নবী জান্নাতের খবর দিছে। মা তো জ্ঞান হারা, কথা পায় না, সুর পায় না, শব্দ পায় না, নাই মা দেখে মা তুমি কেমন মা, আজকে বুঝেছি তোমার পায়ের নিচে কেন যে জান্নাত নবী বলেছে।
ভুল করেছি, আর জীবনে ভুল করব না গো মা। মা মা কইয়া কাঁদতেছে। হঠাৎ দেখি মার দুইটা চোখের পানি বেরিয়ে গেছে। মা আর জ্ঞান বুঝি ফিরে আসছে। মা দুইটা চোখের পানি ছেড়ে কাঁদে, ঠোঁট নাড়াইয়া ডাকতেছে ছেলেটা, মা গো, ও মা তুমি বেঁচে আছো? মা ডাকতেছে, বাবা রে কেমনে আমার মা কইয়া ডাক দিলি? মা তোমার পায়ে ধরি, যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। মা দুইটা হাত বাড়ায় ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। যেই বুকে ছোট্ট গালে পায়খানা করেছো, যেই বুকে ছোট্ট গালে প্রস্রাব করেছো, এই বুকে আয়, আমার মা কইয়া ডাক দে। আমি তোর দুইটা গালে দুইটা চুমা দিলে রে আমার মন বলে আমার মনের ব্যথা দূর হইয়া যাইব। আমার নবী বলেছেন উম্মতেরা রে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাদিস সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও, মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো। বাবা যা চাই তা কিনে দাও, নিজে যদি নাও খাও, আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খাইয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছো, একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। মার পায়ের নিচে জান্নাত। বলুন তো এই ওয়াজ কে করেছেন? আমার নবী। আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমা ইউতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। আর নবী বলেছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে। ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা এই জিনিসগুলি আমল করে বৈশাখী তুফানের বয়ে যেমন ঘরের পাড়া বদলাই, আজকের এই ওয়াজ থেকে আমাদের এই ঘরের বেজাইল্লা পালাগুলো যেন আজকের থেকে আমরা বদলাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দোয়া করব। আসুন আমরা এখন দোয়াতে যাব। মহব্বতে সকলে আসুন। আছো গো মদিনায় লুকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। উম্মতের দরদি কবে জানি আসে আজরাইল, সাদা কাফন গায়ে লাগাইতে। কবে জানি আসে আজরাইল, সন্তান দিয়ে এতিম বানাইতে। ও দয়ার নবী, মায়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকি, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার পিলায়েন।
চোখে পানি ছেড়ে কাঁদবে, হুজুর আমি ওই দোয়া চাই গো, আপনার নবী যেই জান্নাতে ঘুমাবেন ওই জান্নাতের বিছানার মাথার পাশে একটা খেজুরের গাছ হইয়া আমি সব সময় আপনার রাসূলকে দেখতে চাই। এই দোয়া করেন, এই দোয়া না। রাসূল বলেন, সাহাবীরা এই মৃত গাছটাকে দাফন করে দাও। নবীর ভালোবাসার মৃত খেজুরের গাছ যেখানে দাফন, হাজিরা মদিনায় গেলে এখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু তোমার ভালোবাসার এই গাছের পাশে যারা 2 রাকাত নামাজ পড়বে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। একটা মৃত গাছ নবীরে ভালোবাসা দিলে তার পাশে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, আর সরাসরি এই নবীর ভালোবাসায় গেলে গুনাহ মাফ হবে না। বাবারে আসুন, আজকে কাকে আল্লাহ কবুল করেছেন? নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন মা বুঝি আপনাদেরকে পেটে নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল, ওই তাসির যাদের গায়ে আছে তারাই আজকের মাহফিলে বসা। তাই আপনাদের বাজেটটা কি হয়েছে সেটার পরেই আমি আমার সাবজেক্টে আলোচনায় যাব। একটু লম্বা হইলে কি কষ্ট হবে আপনাদের? রাত্রে কষ্ট করে পাইতেছেন কি সেটা বলতেছি, বাস্তব। আল্লাহ তো গুনাহ মাফ দিলেন, নবীর জন্য কষ্ট করলাম, নবী কি দিবেন এটাও জানা দরকার না? এবার আব্দুর রশিদ ডাকতেছে, আসো, আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না, কেন নবীকে কলঙ্ক করলেন? আচ্ছা, নবী কি কোনোদিন কারো ক্ষতি করে? আপনার ছোট সময় একটা বই পড়ছেন না, ছোটকালে এক দুষ্ট বুড়ির কাহিনী? এই বইটা কি পড়ছেন? বুড়ি কি করত? যে পথ দিয়ে রাসূল চলতো এই পথের মধ্যে কি দিয়ে রাখতো? কাঁটা দিয়ে রাখতো। আর নবীজির পায়ে কাঁটাগুলি ফুটলে বুড়ি কি করত? কি করে হাসতো? খিল খিল করে হাসতো। ছোটকালে পড়ছি, মনে আছে এখনো। তো একদিন দেখে পথে কাঁটা নাই, বরঞ্চ খুশি হওয়ার কথা, আল্লাহ এই দুষ্ট বুড়ি নাই, রাস্তায় কাঁটা নাই, বেঁচে গেছি। কিন্তু নবীজি খুব কষ্ট পাইতেছেন, হাই হাই বুড়ি আমারে কষ্ট দিয়া খুশি হইতো, আজকে বুড়ি নাই, ব্যাপারটা কি? নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা। কোন নবীর পক্ষে আমরা? কোন নবীর পক্ষে আমার আল্লাহ? কোন নবীর পক্ষটা জান্নাতি পক্ষ? বুড়ি যা যে নবীরে কষ্ট দিতেন। ও ছাত্র সেনার ভাইরা, আসো, তোমাদের আদর্শ এটা আমরা চাই। বুড়ি কষ্ট দিতেন, রাস্তায় নাই। নবীজি ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুবিধা আছে। নবীজি দুষ্ট বুড়ির বাড়িতে গেলেন, যায়া দেখে বুড়ি অসুস্থ হয়ে গেছে। নবী নিজে এত দুশ্মনী করেন, তারপরও নবী নিজে বুড়ির খেদমত করতে শুরু করলেন। আবু জাহেল একবার নবীজিকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য যে পথে নবী রাত্রে চলেন, রাস্তার মধ্যে গর্ত করছে। সারা রাত গর্ত করে আবু জাহেল গর্তের উপর পাতালতা দিয়ে রাখছে। নবীজি গর্তের ভিতরে পড়ে গেলে কাউরে জানাবে না, সেই মাটি দিয়ে দিবে। এটা আবু জাহেলের ধারণা। বলুন, হ্যাঁ ধারণাই কি পুরা হইব? আমাদের নবীর পক্ষে আছেন কে? গর্ত খুঁড়ে সারা রাত ঘুমায় নাই। যে সময় নবী ঘুম থেকে উঠলেন, খানে কাবা যাবেন রাস্তা দিয়ে, আবু জাহেল তো বসে আছে। বাতিজা এই তো পড়লো, এই তো শেষ করে দিলাম, কে বাঁচাবে বাতিজাকে? আমার আল্লাহ কয়, জিবরাইল, আবু জাহেল গর্ত করছে আমার নবীরে মারত, তোমার নূরের পাখাগুলো গর্তের উপর বিছায় দাও। নবীজি তো আসতেছে। আবু জাহেল কয়, এই তো শেষ। নবীজি নূরের পাখার উপর, কি আরাম। জিবরাইল কে, হুজুর আমি জিবরাইল, কি ব্যাপার? গর্ত করছে আপনার লেগে, হায় মারতো আপনারে, আমি নূরের পাখা বিছাইলাম। নবীজি খারিয়া ভাবতেছেন, হাই হাই এই আরামের বিছানা রে জিবরাইল, আমার উম্মতে যদি এই বিছানা হইতো। আবার নবী যেদিন মেরাজের সফরে রওনা হন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন বুরাক থেকে নামাইয়া দেন, কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারি না, এখানে আমার ক্ষমতা শেষ, বুরাকের ক্ষমতা শেষ।
আপনাকে অনেক দূরে যাইতে হবে। আমার নবী বলেন, জিব্রাইল রে, তুমি কি এখান পর্যন্তই আসো? জি হুজুর। আর উপরে যাইতে পারো না? না। এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করেছো। ও ইব্রাহিম নবী, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো ব্যক্তিগত কথা থাকলে আমারে বইলো, আমি বলবো। এখানে আইসাই কইটা? জি হুজুর, আর যাইতে পারি না। আমার নবী ডাকে, জিব্রাইল, আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিব্রাইলের কোনো কথা থাকলে আমার কাছে বলো। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বহুদিন যাবত মনে নিয়ে করতেছি, কার কাছে বলবো, লোক পায় না। আপনি যখন যাবেন আপনার কাছে বলে দিব। কি বলো? হুজুর গো, আপনি আল্লাহর কাছে যাবেন, আপনি নবীর উম্মত যারা হয়েছে, আপনার মতো নবীকে যারা ভালোবাসা দিয়েছে, আপনার পক্ষে যারা আসছে, আপনার কথা মতো যারা চলছে, আপনি নবীর ভালোবাসার মালা যারা গলায় পড়েছে গো নবী, আপনি নবীর উম্মতের জন্য ওই কাল কিয়ামতে কঠিন হাসরের দিনে 30,000 বছরের রাস্তা ওই ফুলসিরাতের ফুলের উপর আমি জিব্রাইল আপনার উম্মতকে পার করে দেওয়ার জন্য আমার 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দরখাস্তটা আমার আল্লাহর কাছে কই দেন। আমার আল্লাহ কই, বন্ধু গো, জিব্রাইল রে কইয়া দেন, কবুল হয়ে গেছে। কখন? জিব্রাইলের নূরের পাখা দিয়ে নবীজি গর্ত পার হয়ে গেছে। আবু জাহেল তো ভাবছে কই রয়ে গেছে, খুশি, বাতিজার এখন থামাইলাম, মাটি দিয়ালাম, কে জানবো? কেউ জানবে না। কিন্তু নবীজি যে পার হয়ে গেছে, আবু জাহেলের খবর নাই। গর্তের কিনারে গিয়ে দেখতে চাইছিল একবারে শেষ রাত্রে পড়ছে কিনা। গর্তের ভিতরে তো অন্ধকার, ভালো করে দেখতে চাইছিল, সারা রাত ঘুমাইছে না তো, নিজেই পড়ছে। বাবারে, আপনাকে হিংসা শিখাইলো কে? কার বিপদের চিন্তা আপনি করেন? আল্লাহর বিধান হলো এই বিপদ আপনাকে দেওয়া হবে। নবীর আদর্শে আসুন, নবীরে চিনুন, নবীর পক্ষে আসুন, একটা কাইট যেন নবীর কথার বাইরে না যায়। আবু জাহেল গর্তের ভিতরে পইরা চিন্তা করে, এখন কি করলাম? নিজের লাইফটা শেষ করে দিলাম, উঠতেও পারতেছি না, সকালে হয়তো মানুষে দেখবে। আল্লাহ কই, তোমারে না দেখাইয়া ছাড়তাছি না। রাত্র শেষ, লোকজন সকালবেলা বাহির হয়েছে। বলুন, রাস্তায় গর্ত দেখলে মানুষ গালি দিবে না? একটু দূরে আইসে, কোন জালিমের বাচ্চা রাস্তার মধ্যে গর্ত করছে। আইসা দেখে চাচা, হাই হাই চাচা, আপনি মুরব্বী, তো বেটা একটু আগে গালি দিয়া ওখানে চাচা কস। আল্লাহ কয়, তোর গালি শুরু হয়েছে মাত্র। শত শত মানুষ সকালবেলা ভিড় জমছে। কি ব্যাপার? একজন কো, চাচা কি ব্যাপার, কারণটা কি? আমারে উঠাও, উঠাও, তাড়াতাড়ি উঠাও। একজন নিচের দিকে হাত দিছে উপরে উঠাইবার লেগে, আর আবু জাহেল নিচের থেকে হাত উপরের দিকে বাড়াইছে উঠবার লেগে। আল্লাহ কয়, জিব্রাইল, আমার নবীর নিয়ে হায় যা করছে, এই হাত যেন একসাথে না মিলে, আদাত বাকি লেখা থাও। কয়াত বাকি? কয় না, কয়াত আদাত বাকি, এটা যেন হুরা না হয়। অনেক সময় দেখেন দোকানদাররা দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। এক বেচারা পেটের খিদা, বাচ্চারা কান্দে, 1 কেজি চাউল আনতে গেছে, টাকা নাই, বাকি আনবো, দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে কোন রকম কাটাইয়া সকাল সকাল কালকা বাকিটা নেব। কালকাও যায় দেখে কি লেখা, আচ্ছা এই বাকি জীবনে নগদ হইব। আমার আল্লাহ কয়, জিব্রাইল, আদাত বাকি, আদাত। আল্লাহু আকবার বলুন। বলুন, আমার আল্লাহ আবু জাহেলের পক্ষে না আমার নবীর পক্ষে? আর যারা নবীর পক্ষে থাকবে আল্লাহ তাদের পক্ষে আছে। বাস্তবে আসুন, আজকে নবীর আশিকদের কোনো বিপদ হবেও না। মাশাআল্লাহ, তাই তো আদাত বাকি ঘোষণা দিলেন আমার আল্লাহ। উপর থেকে হাত বাড়াইছে, নিচের থেকে আবু জাহেল, মিলে না কতটুকু জায়গা? আদাত। আবু জাহেল নিচের থেকে ডাকে, আরে ব্যাককলের ব্যাককল বল, 1 হাত রশি দিলে হয়, দিছে 1 হাত রশি। আল্লাহ কয়, জিব্রাইল, প্রভু গো, আদাত ঠিক আছে,
2 হাত রশিদে সে উড়বে। মুসলমান যদি উপরে যাইতে না পারে, মুসলমানদের দুর্বলতা হবে, মুসলমানদের মুখ কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, এমন সফর তোমার করাইয়া দিলাম। পৃথিবীর বিজ্ঞান কেন, বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য। আখরি নবীর উম্মতের মান সম্মান ইজ্জত যেমন বেশি, কাম কাজ করে দেখাইয়া দিলেন, আমরা ইজ্জত কোনোদিনই আমরা নিচে থাকবো না, আমরা উপরে আছি। এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন যেখানে জিবরাইলে যাওয়ার ক্ষমতা। তাই এই নবীর উম্মতের দাম জিবরাইলের চেয়েও বেশি। জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, এই নবীর উম্মতের ক্ষমতা হ্যাঁ তো শুরু। এইগুলি রোজগার করে দিয়ে গেছে নবী মুহাম্মদুর রাসূল। আজকে তো কষ্ট করে এই মান সম্মান রোজগার করে, দাম ইজ্জত রোজগার করে দিয়ে গেলেন যিনি, সেই নবীকে নিয়ে আমাদের দেশে টানাটানি। বাবারা, অনেকগুলি কারণ নবীকে এই সফর। কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছে। আল্লাহর সবচেয়ে পছন্দ, সবচেয়ে আদরের সৃষ্টি হলো মানুষ। যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমরা সে আল্লাহর দরবারে শুকর আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে সৃষ্টি করাতে আপনারা খুশি না বেজার? কেন খুশি হতে হবে? মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আপনারা নিজেরাই ফায়সালা দেবেন। 18,000 মাখলুক, এর মধ্যে ফেরেশতারাও সংখ্যায় একটা মাখলুক। 18,000-এর মধ্যে ফেরেশতা সহ 18,000 মাখলুকের মধ্য থেকে বলুন তো কোন মাখলুকটা শ্রেষ্ঠ? সবাই মারহাবা বলুন। এটা আমার ওয়াজ না, এটা কোরআন শরীফ। আল্লাহ নিজে বলেছেন মানুষ হলো আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব। তাহলে বোঝা গেল ফেরেশতার চাইতেও আমাদের দাম বেশি। যে আল্লাহ আমাদেরকে ফেরেশতার চেয়ে দাম বেশি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা সে আল্লাহর শুকর আদায় করলাম। শুধু আমরা শ্রেষ্ঠ এটা বলেই কোরআন শরীফে শেষ করে নাই। কোরআনের আরেক জায়গায় বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজে বলেন আমি মানুষ সুন্দর করে বানাইছি। ফেরেশতা সুন্দর করে বানাইছি এ কথা আসমানি কোনো কিতাবে নাই, কিন্তু আপনাদেরকে সুন্দর করে বানাইছে আল্লাহ কোরআনে নিজে বলেছে। তাহলে আপনারা ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, ফেরেশতার চেয়েও আপনারা সুন্দর। এখন আমাদের কাজ কামগুলি সুন্দর হবে না অসুন্দর হবে? কিভাবে সুন্দর হবে এই সুন্দর রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, তার সাথে সাথে তার হাবিব দুনিয়াতে দিয়েছেন এবং তার হাবিবকে এই মাসে দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে বসিয়ে একটানা 27 বৎসর এই কৌশল শিক্ষা দিয়েছে। যেই কৌশল আখিরি নবীর উম্মত শিক্ষা পেয়ে এই নবীর উম্মতের মর্যাদা সকল মানুষের মধ্যে আরো বেড়ে গেল। একদিক থেকে আল্লাহ বলেছে মানুষ সৃষ্টির সেরা, মানুষ সুন্দর।
কিন্তু আখেরি নবীর উম্মত আপনারা যারা, আপনারা কিন্তু তাদের মতো না, আরো ভিন্ন। যেমন আমাদের দেশে জাতীয় সংসদ আছে, সংসদে অধিবেশন চললে এমপি মন্ত্রী মহোদয়রা বক্তব্য দেয়, স্পিকারকে লক্ষ্য করে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্পিকার উনিও বলেন মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি, মাননীয়, এর বাইরে আর যায় না। একজন ব্যক্তি আছে দেশের মধ্যে যিনি মাননীয় না, মহামান্য। বলুন তো মহামান্য ব্যক্তিটা একজন আছে, উনি কে? রাষ্ট্রপতি। মাশাআল্লাহ, শুধু একজন হইল মহামান্য, বাকি সব মাননীয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত